নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চটজলদি একটা ডিমের রেসিপি। এতটাই সুস্বাদু খেতে হয়। আমি যখন অফিসে বেরোই বা কখনো কখনো নিজেই রান্না করি এবং চটজলদি খেতে লাগে, ইচ্ছা হলো ডিমের একটা কারি বানাবো, কিন্তু আবার ভাবি এতক্ষণ ধরে কষাতে হবে, এত ঝামেলা ঝঞ্ঝাট, এইটা পেস্ট করতে হবে, ওইটা পেস্ট করতে হবে, প্রচুর ঝামেলা লেগে থাকে। তার জন্য আমি একটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে প্রেশার কুকারে বিনা বাটাবাটিতে, কোনো পেস্ট করতেই হবে না, বিনা বাটাবাটিতে প্রেশার কুকারে ডিমের কারি বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা কেমনভাবে বানাতে হয় সেটাই প্রথম থেকে শেষ অবধি দেখার বিষয়। ধৈর্য সহকারে কিন্তু রেসিপিটা পুরোটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে 5টা ডিম নিয়ে নিয়েছি। আমি আজকে 5টা ডিম দিয়ে দেখাবো। আর পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডিমটা সেদ্ধ মিনিমাম আমি এখানে 7 থেকে 10 মিনিট মতো করব, কারণ এটা ফুল বয়েল ডিম হবে। এখানে হাফ বয়েল ডিমের আমি কোনো ব্যাপারই রাখছি না। ঠিক 7 থেকে 10 মিনিট পর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা ছাঁকনির সাহায্যে আমি জল থেকে ডিমটা তুলে নেব। জল থেকে তুলে নেওয়ার পর যেটা করতে হবে, একটা পাত্রের মধ্যে আমি অলরেডি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ফ্রিজের চিল্ড ওয়াটার নেবেন। যদি সঙ্গে বরফ থাকে বরফও দিতে পারেন। এর মধ্যে ডিমগুলো আমি রেখে দেবো। এর কারণ, এই ডিমটা এইভাবে রেখে দিলে কি হবে, পুরো ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি ডিমের ওপরের যে শেলটা রয়েছে, মানে চোকলাটা, সেটাকে সুন্দরভাবে ছাড়াতে পারবেন। অনেক সময় কি হয়, ডিম ছাড়াতে গেলে ডিমের ভেতরের অংশটাও ওপরের ছালের সঙ্গে উঠে আসে। এই পদ্ধতি করলে ডিম কিন্তু ছাড়াতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর জলে এবার আমি ভালো করে এটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিতেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ওপরের খোসাটা উঠে আসছে। কোনো প্রবলেম হচ্ছে না বা কোনো বাধা হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। সুন্দরভাবে আমি 5টা ডিম ইজিলি ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলো রেখে দেবো। এইবার যেটা করব, ডিমের ভেতরে ভালো করে মশলা ঢোকার জন্য ডিমের গায়ে হালকা হালকা করে কাট মার দিয়ে দেবো। ডিপ কাট করবেন না, খুব সাবধানে ওপরে হালকা হালকা কাট দেবেন, যাতে ডিমটা ভাজার সময় বা সেদ্ধ করার সময়, রান্না করার সময় কোনোভাবে ভেঙে না যায়, কিন্তু হালকা জুসটা ভেতরে ঢোকে। ভালো করে কাট দিয়ে নিয়েছি। চলুন এবারে কিভাবে রান্নাটা করতে হয় সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। এইবার আমরা যেহেতু রান্নাটা প্রেশার কুকারে করব, কড়াইয়ে করব না, তাই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর মিডিয়াম ফ্লেমে প্রেশার কুকারটাকে হিট করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা কতটা আপনারা দেবেন আমি এখানে মেজারমেন্ট বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো আপনাদের শরীরের কথা বিবেচনা করে তেলটা এখানে অ্যাড করবেন। আমি সবসময় বলে রাখি, নুন, তেল, ঝাল আর মিষ্টি, এই 4টে জিনিস কিন্তু সম্পূর্ণ আপনারা নিজের মতো করে ব্যবহার করবেন। আমি বলবো দিতে, সেটা কিন্তু মেনটেন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। রান্নার প্রসেসটা সুন্দরভাবে ফলো করুন আর এইগুলো আপনাদের মতো করে মেনটেন করুন, তাহলেই রান্না ভালো হবে। চলুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি 1/4 চা চামচ দিয়েছি আর ফ্লেমটা কিন্তু লোতে আছে। এইবার দিয়ে দেবো 1/4 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো সেম পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সেদ্ধ ডিমগুলো, দিয়ে লো ফ্লেমেই ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ডিমটা কিছু সেকেন্ড নাড়াচাড়া করে কেটে রাখা একটুখানি বড় বড় করে আলুর টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলুকে, বেশ বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার এই তেলেই ডিম আর আলুটাকে ভালো করে ভাজবো। যেহেতু চটজলদি রান্না, তাই প্রেশার কুকারে সব একসাথে রান্না হবে তাড়াতাড়ি করে।
দেখুন ডিমটা ভেজে নিয়েছি, এবার ডিমটাকে তুলে নেব। অত্যাধিক ডিম ভাজলেও কিন্তু ওপরটা রবারের মতো হয়ে যায় শক্ত, তখন খেতে ভালো লাগে না। এবার আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ আলু কিন্তু ভালো করে না ভাজলে আবার প্রেশার কুকারে দিলে গলে ভেঙে যাবে। আলুটা মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম। ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে। এইবার আমি যে প্রসেসটা দেখাবো কুকিংয়ের, সেটা আপনি যদি সেই হিসাবে রান্নাটা করেন তাহলে দেখবেন চটজলদি রান্না হবে। রেসিপিটা ভালো করে ফলো করুন। এইবার দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এইবার তেলের মধ্যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা ভাজা করার খুব প্রয়োজন নেই। এইবার দিয়ে দেবো 8-10 কোয়া মাঝখান থেকে স্লাইস করে নেওয়া রসুনের কুচি। এবার ভাবছেন যে পেঁয়াজটা ভাজলো না ঠিক করে, এখনই রসুন দিল, তাও আবার গোটা গোটা কেন, কী জন্য, রেসিপিটা দেখতে থাকুন। এইবার দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটোটাকে মাঝখান থেকে কেটে নিয়ে ছোট করবেন না, 2 ফালাই করবেন, করে যে দিকটা বীজের দিক সেদিকটা কিন্তু প্রেসার কুকারের দিকে উপুর করে দেবেন। এবার দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচো। ঝালটা আপনারা কিন্তু নিজে পরিমাণ মতো বুঝেই দেবেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। তবে বলে রাখি, এখানে কিন্তু আমি আদা বাটাটা দিতাম না, দিতাম আদা কুচো, মিহি করে আদা কুচো বা গ্রেট করে দেওয়া আদা কুচো, কিন্তু যেহেতু আমার আদা বাটা ছিল তাই দিয়েছি। ভাববেন না যে প্রথমে বলেছি কোনো বাটাবাটির ব্যাপার নেই, হ্যাঁ বাটাবাটির ব্যাপার নেই, ছিল বলে দিলাম। এইবার কিছুক্ষণ এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ জল, 1/2 কাপের বেশি কিন্তু দেবেন না। এইবার বন্ধ করে দেবো প্রেসার কুকারের ঢাকনাটা। এইবার প্রেসার কুকারের লিডটা দিয়ে আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝখানে ফ্লেমটাকে রেখে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। দেখুন 2 থেকে 3টে সিটি কিন্তু পড়ে গেছে। 3টে সিটি পড়ে যাওয়ার পর এখানে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেশারটা রিলিজ হওয়ার অপেক্ষা করব। প্রেশার কুকারটা দেখুন এখন প্রেশারটা রিলিজ হয়ে গেছে, ভাল্বটা তুলে দেখলেই বুঝতে পারবেন। এইবার প্রেশার কুকারটা খুলে নেব। প্রেশার কুকারটা খুলে নিয়ে দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর ওপরের যে আস্তরণটা, চোকলাটা, ওটাকে তুলে দিতে হবে। সব কটা টমেটোরই কিন্তু ওপর থেকে এটা তুলে দেবেন। এর জন্যই কিন্তু এইভাবে টমেটোগুলোকে প্লেস করতে বলেছিলাম। এইবার সব মশলাকে হাতার পিছন দিয়ে ম্যাশ করে দেবেন, একদম ভালো করে চটকে দেবেন, একদম সুন্দরভাবে যাতে গলে যায়। এমনি অলরেডি নরম হয়ে গেছে, এইবার সুন্দরভাবে হাতার পিছন থেকে গলিয়ে দিন। আপনাকে কিন্তু মিক্সিতেও নিয়ে পেস্ট করতে হবে না। এইবার হাতার পিছন দিয়ে মোটামুটি 80% মতো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর ফ্লেমটাকে অন করে দেবো। ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুটতে দেবো, দিয়ে এর মধ্যে এবার এক এক করে কিছু মশলা দেবো। আর বাকি যেটুকু দেখতে পাচ্ছেন একটু হালকা দানা দানা, এটাকে বাদ বাকি কষতেই দেখবেন আর কিছু থাকবে না, একদম ভর্তা হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সব মশলা দিয়ে একসাথে কষতে হবে আর হাতার পিছন থেকে ম্যাশ করতে থাকতে হবে। মিডিয়াম ফ্লেমে নন স্টপ কিন্তু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। দেখুন নন স্টপ 3 থেকে 4 মিনিট কষে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ওপর কিন্তু তেলটা ভেসে এসেছে। এইবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটার সঙ্গে কিন্তু এই মশলা দিয়ে একসাথে কষতে হবে যাতে সব মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যায়। আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু গরম মশলা, যাতে ফ্লেভারটা দারুণ আসে কষানোর সময়।
আলুর সাথে মশলাটা নন স্টপ কষে নেওয়ার পর শুধু কালারটা দেখুন কি এসেছে, ডার্ক লাল কালার। এইরকমভাবে যদি রান্নাটা করেন ডিমের কষা যে কী অপূর্ব হবে খেতে আপনাকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো করে কষে নেওয়ার পর দেখুন মানে পুরো মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না করছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 2.5 কাপ জল। আপনারা কতটা ঝোল খেতে পছন্দ করবেন বা সেমি থিক গ্রেভি খেতে পছন্দ করবেন বা কষা কষা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলের ব্যবহার করবেন। আমরা যেহেতু এখন ডিনারের জন্য এটা রান্না করেছি তাই একটু রুটি বা ভাতের সঙ্গে একটু হালকা সেমি থিক গ্রেভি না হলে জমবে না ঠিক। এইবার এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। এইবার প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিতে হবে। একটা সিটি দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে দিতে হবে, আর প্রেসার রিলিজ হওয়া অবধি কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খোলা যাবে না। ঠিক দেখুন প্রেসার কুকারের প্রেসার রিলিজটা হয়ে যাওয়ার পর এইবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার পর জাস্ট ডিমের ঝোলের কালারটা দেখুন কি কালার এসেছে, অপূর্ব কালার, যেন মনে হচ্ছে কোনো পাইস হোটেলের ডিমের ঝোলের কালার। এইবার আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা সেটা ভাবছেন তো, সব টান রয়েছে, গলেনি। দেখিয়ে দিচ্ছি, একটা আলু জাস্ট একটুখানি টাচ করতেই দেখুন কেটে মাঝখানে দুফালা হয়ে গেল। এইভাবেই থাকবে, কোনো আলু ভাঙবে না, অথচ সুসিদ্ধ। এইরকমভাবে কিন্তু রেসিপিটা করবেন। প্রতিটা প্রসেস স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম সেইভাবেই করবেন। এইবার ফ্লেভারের জন্য 2 কাঁচা লঙ্কা এখানে হালকা চিড়ে দিয়ে দেবো। তারপর ফ্লেমটাকে হাইতে দিয়ে ননস্টপ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পছন্দের গ্রেভি পাচ্ছেন। এখানে ডিমের ঝোলের স্বাদ করে নেওয়ার পর বুঝতে পারলাম একটু নুন লাগবে, তাই এখানে নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো। খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, অবশ্যই দেবেন, দারুণ স্বাদ হয়। আর সর্বশেষে দিয়ে দেবো একটু গরম মশলা। ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়ে যখন বুঝবেন যে পারফেক্ট টেক্সচার এসে গেছে, মানে এই ঝোলটাই আপনারা খাবেন, তখন ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এইভাবে রেখে দিলে যত মশলা দিয়েছেন সুন্দরভাবে ডিম আর আলুর মধ্যে ঢুকে যাবে এবং গ্রেভিটাও দারুণ হবে। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখুন কি কালার এসেছে। এটা হচ্ছে ফাইনাল টেক্সচার। এইরকম ডিমের ডালনা বৃষ্টির দিন দুপুরে অথবা রাতে যদি হয়, গরম ভাতে জাস্ট জমে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে ভুলবেন না যেন। নমস্কার।